হ্যালো, কোথায়? সত্যি সিরিয়াস চলে এসছে আজকে? কটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো সারাদিন ল্যাথ খাওয়ার পরে তো আজকে হঠাৎই আমার এখন মানে তোমরা সব এমনি ভিডিওতেই দেখে বুঝতে পারছো আমি খুব এক্সাইটেড হওয়ার কারণ একটাই। তো আমি তোমাদেরকে মেন জিনিসটা জানিয়ে রাখি। তো আমি 5 দিন আগে মানে 5 দিনই হয়েছে ঠিকই, 5 দিন আগে আমি একটা গাড়ি বুক করেছিলাম। তো গাড়ি বুকটা করেছিলাম যেটা হচ্ছে, নাম বলবো না এখন কারণ নাম বলে তোমরা ভিডিওটা দেখবে না। তো তোমার জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, তোমরা বুঝতে পারবে কি গাড়ি আমি কিনতে চলেছি। আর ফাইনালি এই যে একটু আগে তোমরা যেটা দেখলে ওটাতে হচ্ছে আমি শুয়েছিলাম, ফোন এসেছিল। তো শোরুম থেকে ফোন এসছে যে গাড়িটা এসে গিয়েছে, যেটা আমার ড্রিম বাইক ছিল। তো বাইকটা সত্যি চলে এসছে আর ফোন করেছে। তো আমি এখনই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গিয়ে বেরোবো। আর আমার সাথে এখনো 3টে বন্ধু আছে, তো তাদেরকে ফোনও করে নিয়েছে, ওরা চলে আসছে আমার বাড়ির সামনে। তো চলে আসলে একসাথে বেরিয়ে যাবো। আর সত্যি ভাই বুক ধপধপ করছে আর খুব এক্সাইটেড লাগছে নতুন গাড়িটা দেখার জন্য। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা তোমার নতুন আমার এই ভিডিওটাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্যই সবই, ঠিক আছে? তোমরা না থাকলে আমরা কিছুই না। আর লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, দেখতে থাকো। তো বন্ধুরা বাড়ির সামনে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল, তাই আমাদের একটু সন্ধে হয়ে গিয়েছে। আর তার আগে বন্ধুরা আসতে তারপরে আমি ব্যাংকে গিয়েছিলাম, টাকা তুললাম। আর এই যে শোরুম দেখতে পাচ্ছ এটা সোনারহাটে। তো এই সোনারহাটের এই শোরুম থেকেই ভিন্ন গাড়ি মানে এনারই যে শোরুমের ওনার, ওনারা সব গাড়িরই ব্যবস্থা করিয়ে দেয়। তো গাড়িটা চলে এসছে, চলো দেখিয়ে দিই। কোথায় গেল? কত আছে? আর অ্যাকাউন্টে 30 গেছে, তাই তো? অ্যাকাউন্টে 30 গেছে তো? না না, আগে হ্যাঁ কি না বলো। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, দেখাচ্ছি। সুরজিৎদার অ্যাকাউন্টে চলে গেছে 30। হবে না? এখন
আমি একটু এসছি কেক দোকানে, তো এই দেখতে পাচ্ছ কেক দোকান। তো এখানে যাবো ভিতরে, এখন কেক কিনবো। তো কেক না কাটলে হয়, বাইক কিনছি যে কাল। তো চল, ফাইনালি নেওয়া হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার বড় ভাইয়ের তো এই হচ্ছে বড় ভাইয়ের জন্য বার্থডে সেলিব্রেশন হবে, যেহেতু ওর আজকের বার্থডে। তো এই হচ্ছে কেক, আর এই মিসাইল হচ্ছে ওপরে রয়েছে, ঠিক আছে। তো মিসাইল নিয়ে বসবে ভাই। তো চলো ওটো, হ্যাঁ চলো স্লাইড করবে কি জ্বালাবি পাড়া বন্ধ হয়ে যাবে, ক্যামেরা ভিডিও করছে। আর লাইটারটা কই? ওই লাইটার নেই, ক্যামেরা লাইটার ওই হলদে সা জ্বালা है। चलो हैप्पी बर्थडे, चलो बर्थडे टू यू, चलो আপনার ফিলিংসটা এখন কেমন লাগছে দাদা? হাঁটছে কি কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে যখন পয়সা এতগুলো বেরোবে ওদিকেই তো ঘোরা था हाय খারাপ মাল নিয়ে রেখে দিও, ফাটে না এই কিলো দিয়ে দে আগে কথা বলে না আমরা বলো হ্যাঁ না কোন দেখেছি বল বিস্কুট আছে পুরো ভরে গেছে। এই গাল পাওয়াটা গেল কোথায়? আচ্ছা আচ্ছা এই তো চলো ভালো করে খাও, ভালো করে খাও, ভালো করে খা, ভালো করে খা। শোনো খা আমাকে দিয়ে ভাই দে, রাস্তা কি করছিস অত তো সব আছে তো সব শেষ করে দে। নে তুই বড় বড় নে, এটা তো নেবে তো এখানে লাল দিবি না, কাটো না, নিজে তো অন্য করে খাওয়া না কি আর স্ন্যাক্স করো বুঝলি। আমার বড় ভাইকে নিয়ে যখনই বেরিয়েছি, তো আজকের প্রথম বড় ভাইকে খাওয়াতে হবে। তো দেখা যাক কত টাকার খাওয়াতে পারি বড় ভাইকে। আর সাউন্ড মোটামুটি গাড়িটা ঠিকই আছে, কিন্তু ভাই প্রচুর ভয় লাগছে এটাই যে রাস্তাঘাটে কোনো কিছু হয়ে যাবে কিনা বা অন্যরকম কোনো প্রবলেম সমস্যা। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর খারাপ। আর এখন যাব পেট্রোল পাম্পে বড় ভাইকে খাওয়ানোর জন্য। তো বড় ভাইকে এই হচ্ছে প্রথমবার খাওয়াবো। তো চলো দেখি এখানে হয় কিনা দেখি। ভালো হলে খুব ভালো, জানি না ভালো কি খারাপ। তো বন্ধুরা আমরা এখন বড় ভাইকে খাওয়াবো। তো আমি কাউকে দিয়েছি 1500 টাকা তেল ভরার জন্য, দেখি তার এর ক্যাপাসিটিটা কতটা আমি জানি না। তো ঠিক আছে চলো একেবারে চেক করে নিই। তো এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে এটাই যে আমরা যখনই 1500 টাকাকে কাউকে দিলাম যে তেল ভরবো, তো যেহেতু আমরা ফুল ট্যাঙ্ক করবো না, কারণ নতুন গাড়ি কিনলে কোনোদিনও ফুল ট্যাঙ্ক তেল ভরতে নেই। তো প্রবলেমটা এটাই হয়ে গেল যে আমরা 1500 টাকা দিয়েছি, তো 1100 টাকার মধ্যেই মানে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। তো কাকুকে তাই ওরকম দেখছিলাম
আর বারণ করছিলাম যে কাউকে বেশি ভরো না, কারণ নতুন গাড়ি তো সবসময় ফুল একদম মানে মাপে মাপে নিতে নেই কোনো দিনও, তো এটা নেওয়া উচিত না। তো আমরা বারবার দেখছি আর বলছি যে আর দিও না। তো জানতে পারলাম যে আমার ট্যাঙ্কিটা 1100 টাকার মধ্যেই মানে ফুল ট্যাঙ্কি হয়ে যায়। তো তারপর ঠিক পেট্রোলটা ভরার পর দিয়েই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরটা ঠিক কাছেই পড়ে, তো এখান থেকে প্রায় 10 মিনিটের মতো হবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ছটাপট করে আগে ভাইকে পুজো দেওয়ার জন্য ফার্স্ট বলে তা আমরা মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে মা তারা মা কালী মন্দির একটা। তো এখানে এই মন্দির খুব জাগ্রত, তাই আমরা রাত্রে অন্য কোথাও না গিয়ে প্রথমেই গাড়িটাকে নিয়ে মন্দিরে চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখান থেকে তাড়াতাড়ি পুজো দেওয়ার পরেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা রাত হয়ে গিয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, আর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দিও। চলো এরকম সাথে থেকো তোমরা। চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই। না ঠিক আছে। সেকেন্ড দিয়ে আসো, গায়ে লেগে যাবে। সেকেন্ড দিয়ে আসো, এটা সেকেন্ড দিয়ে আসো। এটাও না ওটা আমার দুবে দোকান ফুলে যাবে। আচ্ছা, কাছে কাছে করে যায় এইটা। বলো সুগন্ধা বলো। আর আমাদের জেপি মার্কেটে না না তারা ফুটে আছে। ओम पवित्र पवित्र सर्वत्र नदीव्या जस्तादि कुंडली कर्क स्वाबंधि नमाभिन मुभास देवाय विवादन मुजान। ओम काली 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 विपापनाशी धर्मत्व कामत्व देवी नारायण गंग संपाल सूत्र कर्मकार विश्वजित विश्वकर्माय नमः। ओम गणेशादि सर्वसाधु स्थिं तद विश्वकर्मा। তো এখানে একটা ঘটনা হলো, ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠাকুর মশাই নিজেই বলছে কি রে বাবু গাড়ি কিনলি আর আমার সাথে গাড়ির পুজো দিলাম, ছবি তুলবি না? তো এটা খুবই ভালো লাগলো, ঠাকুর মশাই নিজেই বলছে যে একটা ছবি তোলা, আমাদের এই পুজো দিচ্ছি। সো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু, তোমাদের জন্যই সবই। গুড বাই, টাটা, গুড নাইট।